সকাল থেকে কি করি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে সকালবেলা ঘুম দিয়ে উঠে দেখুন ফ্রেশ হয়ে নিয়েছি, আগে ফ্রেশ হয়ে একবার চা খেয়ে তারপরে এই যে গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। মুছে নিয়ে তারপরে ওই সুন্দর করে পাশটা মুছে বাসনগুলো গুছিয়ে নেব। কালকের বাসনগুলো গুছানো হয়নি, এগুলো সব গুছিয়ে নেব। সকাল থেকে উঠে এরকমই আমার লেগে থাকে, বাসি কাজগুলো করে নেব। আমি আগে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিই, নাইটিটা ছেড়ে নিই, তারপরেই রান্নাঘরে আসি। এই যে বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। এই যে সকালের এঁঠো বাসনগুলো আমি রাত্রে, সত্যি কথা বলতে আমি রাত্রে বাসন মাজতে ইচ্ছাও করে না, আর ভালো লাগে না আমার রাত্রিবেলা কোনো কাজই করতে ইচ্ছা করে না। ওই জন্য আমি সকালেই সব কিছু করি। এই যে সুন্দর করে থালা বাটিগুলো মেজে নিলাম। আমার বরমশাই গেছে দুধ আনতে, দুধ এনলে চা করব, চা খেয়ে আবার চা খাবো, দুবার করে চা খাই সকালে। ওইটাই নেশা, যে চা খেয়ে নিই, গেছে দোকানে দুধ আনতে, ততক্ষণ আমি বাসনগুলো মেজে পরিষ্কার করে নিচ্ছি। এই যে বাসনগুলো মাজা হয়ে গেল, এই যে এবার ধুয়ে নেব। এইটাই তো মেয়েদের কাজ, সকালে বাসি কাজ না সারলে ওই ঘরে আবার দিয়ে বেটা ছেলেরা বাইরে বেরোয় না। ওই জন্য আমি সুন্দর করে সকালের কাজটা অন্তত তাড়াতাড়ি করে সেরে তারপরে আপনাদের সাথে ভিডিও ওপেন করি। ওগুলো রোজ আপনাদের সাথে শেয়ার করি না। এই যে আমার বরমশাই চলে এসছে, এবার চা করবে। বরমশাই চা করবে, চা খাবো। বাসনটুকু মেজে নিলাম, গ্যাসটা পরিষ্কার করে নিলাম, আমি ঘরটা ঝাড় দিয়ে নিই। চাটা করতে থাকুক, ততক্ষণ আমি এই বাসি ঘরটা ঝাড় দিয়ে নিই। একটু বড়ো ঘরটা ঝাড় দিয়ে চলে এসেছি। ওই ঘরে মেয়ে ঘুমিয়ে আছে বলে আপনাদের মোবাইলটা নিলাম না। এই যে সুন্দর করে সব এই ঝাড় দিয়ে নেবো। ঘর সকালে উঠে ঝাড় দিয়ে নিই, রোজই ঝাড় দিই। আপনাদের সাথে এটা শেয়ার করি না, আজকে শেয়ার করলাম সকাল থেকে আমি কী করি। এই সুন্দর করে ঝাড় ঠাড় দিয়ে তারপরে চা খেয়ে এডিট করতে বসবো। এডিট করি, শর্ট ভিডিও ছাড়ি, এই সব করে তারপরে রান্নার দিকে যাই। টিফিন করেছিলাম পরোটার ছোলা আলু দিয়ে তরকারি করেছিলাম, ওইটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। সব শেয়ার করলে ভিডিওটা বড় হয়ে যায়। যে রান্নাঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। বাসি ঘর দিয়ে ঘরে কেউ বেরোনো ভালো না, বা পয়সা তাহলে দাঁড়ায় না। ঘরটা ঝাড় দিয়ে দুয়ারে একটু জল দিয়ে দেবো। আমরা ছোটোর থেকে মার কাছে এইগুলিই দেখেছি, মাও এরকম ঝাড় ঠাড় দিয়ে সুন্দর করে দুয়ারে জল দিয়ে দেয়। আর বাসি কাপড় জামা ছেড়ে ফেলে, আমরা এগুলো দিয়েই শিখেছি। এই যে দুয়ারে জল দিয়ে দিলাম, গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিলাম। এই যে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি দেখুন। চলুন এই যে এবার চা খেয়ে নেবো। আমার বরমশাই চা খাচ্ছে, সবাই বসে। এই যে এবার চা খেয়ে নিই। সকালে উঠে আমি নাইটি ছেড়ে নিই, তারপরে বাসন টাসন মেজে ইয়ে করি। উনানের কাছে আগে যাই না, বাসি নাইটি করে ফ্রেশ হয়ে তারপরে আমি বাসি কাজগুলো করি। নাহলে উনানের কাছে বাসি নাইটি নিয়ে যাই না, আগে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার একবার চা খাওয়া হয়ে গেছে, এবার আবার আরেকবার চা খাবো, তারপরে কাজে হাত দেবো। চা খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে আসছি। গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। এখন থেকে ব্লগটা শুরু করলাম, সকাল থেকে শুরু করেছি। আজকে 7টা বাজে, 7টার থেকে ব্লগটা শুরু করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকালে আমি কী কাজ টাজ করি আপনাদের সাথে শেয়ার করলাম। এবার টিফিন বানাবো, রান্নার ঘরে ঢুকবো, তারপরে আর বাদ বাকি কাজ হবে। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমরা চা খেয়ে নিই। সকালের পর্ব শেষ হয়ে গেছে, ওই যে চা খাওয়ার পর্ব, টিফিনের পর্ব শেষ হয়েছে। এবার রান্নাঘরে ঢুকলাম, রান্না করব, রান্না বসাবো। এখন ওই পরোটা করেছিলাম আর ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করেছিলাম ওই টিফিনে। এই যে ছোলার ডাল করেছি, খাওয়া শেষ। এবার রান্নার পর্বে আসবো, রান্না করব, এবার রান্না বসাবো। আজকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি, ওই দিয়ে বড়া করে ঝোল করব, পটল ভাজবো, ডাল করবো, আর পটল পেঁপের তরকারি করব। দেখতে থাকুন। আজকে শনিবার, বেশিরভাগ নিরামিষই হবে, দেখতে থাকুন। টিফিনটা করে এই যে গ্যাসটা আবার মুছে নিচ্ছে, না হলে আমার এই নোংরা নোংরা গ্যাসে রান্না করতে ভালো লাগে না। এই যে ডালটা মেপে ভাজতে বসালাম। আমরা এরকম মেপে ঝুপেই খেতে হয়, আমাদের এই ছোটোর থেকে মা এগুলি দেখতাম মা করতো। ডাল ডুল যতই হোক, চাল ডাল মেপে খেতে হয়।
ওরকমভাবে আর আন্দাজে আমি দেই না, নষ্টও হয় তাহলে। এই যে সুন্দর করে সব গুছিয়ে নিলাম। বড়োদের থেকেই তো ছোটরা শেখে, মার থেকে এই সবগুলো শিখেছি। তখন দেখতাম মাকে এরকম করতো, আমার শাশুড়ি মাও এরকম করতো, দেখে দেখে এগুলো শিখতে হয়। এগুলো কি আর আমরা প্রথমেই শিখে গেছি, বড়রা করতো ওই আর দেখে দেখে আমরা শিখেছি। এই যে সুন্দর করে ডালটা ভেজে এর সাথে সাথে দেখুন বাসনগুলো গুছিয়ে নিলাম। বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিলাম, আর তারপরে চলে এসেছি আবার ডালের বড়া করব। ডালটা বেটে নিয়েছি, ওর মধ্যে একটু ময়দা দিলাম, হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, কালো জিরা দিয়ে ভালো করে মেখে নেবো, একটু চিনি দেবো, দিয়ে বড়া করে ঝোল করব। আপনাদের সাথে আজকে আর শেয়ার করতে পারলাম না রান্নাটা। সব সময় তো রান্না শেয়ার করি, আজকে সারাদিন রান্না ছাড়া কি কাজ করি ওগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে মেখে রেখে দেবো, তারপরে আর আপনাদের সাথে শেয়ার করতে পারিনি রান্নাগুলো। রান্না মোটামুটি কি হয়েই গেছে। আজকে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করলাম না কেন, রান্না তো অনেকবার শেয়ার করি, আর আজকে তাড়াহুড়োর গুটোয় রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। কি কি রান্না করেছি লাঞ্চ মেনুতে আসুন দেখাচ্ছি। এই যে ভাত হয়েছে, মুগ ডাল হয়েছে, বড়ার ঝোল, শাক ভাজা, আর এখানে এই দেখুন তারপরে রান্নার পরে এই যে খাবার তুলে নিয়েছি। পেঁপের তরকারিও করেছিলাম, ওইটা উঠে গেছে, ওই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। এই যে করবো, পরিষ্কার করে ঘর দূর মুছবো, অনেক কাজ আছে। রান্নাঘরের কি অবস্থা, খালি রান্নাটাই শেষ হয়েছে। দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। সব সময় তো রান্না শেয়ার করি, মাঝে মাঝে একটু এইগুলোও শেয়ার করতে হয়। এইগুলো কি করি আমরা সারাদিনে, রান্না টান্না করে তারপরে আর আগে কি কাজ থাকে, এইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে বাসন মেজে নিচ্ছি, এই যে কতগুলো এঁঠো বাসন আছে ওগুলো সব মেজে নিলাম। মেজে নিয়ে তারপরে বাদ বাকি আর বাসনটা আমার মাজতেই হবে। দেখুন না সকালে কতগুলো, মাঝখানে কতগুলো মেজে নিই, তারপরে এই যে খাবারগুলো তোলে ওর বাসনগুলো বেরোয় ওগুলো মেজে নিই। বড়ো জিনিস আমি রাখি না, দেখতেও বাজে লাগে। একবারে ছোট বাসনে সুন্দর করে নামিয়ে নিয়ে এই যে সব মেজে দেবো, তাহলে বাসনটাও কম হয়, কষ্টটাও কম হয়। এই যে সব সুন্দর করে ছোট ছোট বাটিতে রেখে তারপরে বাসনগুলো বের করে মেজে ফেলি, তাহলে দেখতেও সুন্দর লাগে। আর অত বড় বড় ঢ্যাবড়া ঢ্যাবড়া বাটিতে রাখলে দেখতেও খারাপ লাগে। আমি এইভাবেই কাজ করি, তাহলে দেখবেন কাজটা সংসারে গুছায়ও সুন্দর। আজকে রান্না এত তাড়াহুড়ো ছিল, ওই জন্য আপনাদের সাথে আর অতটা শেয়ার করতে পারিনি। রান্না তো রোজই দেখাই, রান্নার আগে পরে আমি কি করি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে তারপরে বাসন টাসন মেজে গ্যাস মুছে চলে যাব ঘর মুছতে। এইগুলো তো রেগুলারেরই ডিউটি, রান্না করে ছেড়ে দিলেও হবে না। এখন বলার কেউ নেই, ফেলে রেখে দিলেও কিছু বলার নেই, কিন্তু না ওরভাবে যেগুলো শিখিয়ে গেছে সেইগুলোই আমি করি। এই রান্না করার পরে গ্যাস ট্যাস মোছা করা, এগুলো আমাদের মা, শাশুড়ি মা এই সবাইকে দেখেছি পরিষ্কার করতে। ফেলে রেখে শুয়ে থাকলেও এখন বলার কেউ নেই আমাদের, যে পরে করলেও হবে, ঘরেই জল আছে, কিন্তু না আমি ওই রেগুলার যেরকম করতাম সেই রকমই করি। যত শুয়ে থাকবো এইগুলো আমারই করতে হবে, বিকালে উঠে ওর থেকে আর করে শোয়া ভালো। ও ফেলে রেখে দেবো, আর সব বরের আশায় ফেলে রাখা ভালো না। আমি সব কিছু আবার ওনাকে দিয়ে করাই না, কিছু কিছু তো নিজে করব। উনিও তো বাইরে কাজ করে। এই যে ঘরটা সুন্দর করে মুছে নিচ্ছে এবার। যেটুকু পারি না সেটুকু করে দেয় সে আলাদা, আমাকে একটু হেল্প করে দেয় সেটা আলাদা। সব সময় ওকে দিয়ে ওই ফেলে রেখে করাবো ওই সব ভালো লাগে না। আমি ওই জন্য যেটুকু পারি সেটুকু করে দিই। দুইজনের মধ্যে এরকম মিলমিশ না থাকলে তাহলে তো আর সংসারে ভালো হবে না। ও আমারটা করে বোঝে, আমিও ওরটা বুঝি, আমরা দুজন এরকম সেরে সেরে কাজ করি। এই যে ঘরটা সুন্দর করে মুছে নিলাম, মুছে নিয়ে তারপরে মেয়েও অনেক কাজ করে, মেয়েও বিছনা টিছনা তোলে। ও আমাদের তিনজনকে হেল্প করি, আমাদের কেউ কাউকে বলতেও হয় না, আর আমরা আমাদের মতন কাজ করতে থাকি। ওর মধ্যেই হাসাহাসি করি, ইয়ার্কি মারি। আমরা তিনজন ছোট্ট ফ্যামিলি, আমাদের ওই নিয়ে ভালো আছি আমরা। পয়সা কম হতে পারে কিন্তু আমাদের মধ্যে আনন্দ আছে। পয়সা হলেই যে আনন্দ করা যায় সেটা না, আমরা তিনজন কাজ করি, হাসাহাসি করি, ইয়ার্কি মারি, ওরকম সব সময় আমাদের চলতে থাকে। তিনজন আমরা এরকম হাসি খুশিভাবেই থাকি। মনে কষ্ট থাকলেও সেটা হাসি খুশি দিয়ে চলি, আমরা খুব ওরমভাবেই চলি।
ইয়ার্কি মেরে মেয়ে আমি ওর আমার বর আমরা একের সময় ইয়ার্কি মেরে ওই যে আম পান্না করলাম, বেল পান্না করলাম, ওই সব করে খাই, আনন্দ করি নিজেদের মধ্যেই। আমরা 3জন মানুষ, 3জনের মধ্যেই আমরা হ্যাপি ফ্যামিলি। এটা এরকম না হলে ভালোও লাগে না, কাজ করি যে ওটা বোঝা যায় না। আমরা এরকম আনন্দ করি 3জনে। এই সুন্দর করে ঘরটা মুছে নিলাম, মুছে নিয়ে এবার জামা কাপড় মুছতে চলে আসবো, জামা কাপড় গুছাতে চলে আসবো। সরি, বলতে বলতে কোথায় চলে গেছে দেখুন। এই যে জামা কাপড়, ভিডিওটা এখানেই জামা কাপড় গুছাতে গুছাতে এন্ড করে দিলাম। ভিডিওটা কীরকম লাগছে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইবার করে আমার পাশে থেকে যেতে পারেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। আজকে আর রান্নাটা আপনাদের সাথে শেয়ার করলাম না, ওই কটাই রান্না করেছিলাম। আর পেঁপের তরকারি করেছিলাম, পেঁপের তরকারিটা কেটে গেছে। এই আজকে এত তাড়াহুড়োর মধ্যে রান্নাটা শেয়ার করতে পারিনি। আর শরীরটাও বিশেষ ভালো না, ওই জন্যেই অত রান্নার শেয়ার আজকে করলাম না। বাদ বাকি রান্নার পরে যেই কাজগুলো সেগুলো শেয়ার করলাম। আর একঘেয়ে রান্না দেখতেও ভালো লাগবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে না দিলে। ওই জন্যেই আপনাদের ঘুরিয়ে আজকে রান্নাটা বেশি এটা দেখালাম না। আমি বাদ বাকি কাজগুলো করে শেয়ার করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে। টাটা।